যারা কোনোদিন গলিতে টেনিস বলে পা দেয়নি তারা চলে গিয়েছে মেসির কাছে। মানুষের পকেট থেকে জোর করে টাকা ছিনিয়ে নিয়েছে। 100 টাকা দিয়ে চিপস, 200 টাকা 300 টাকা দিয়ে জলের বোতল বিক্রি হয়েছে। রাজ্য সরকারের অনুপ্রেরণায় নির্বাচনের আগে নির্বাচনী তহবিলের জন্য লুট করা হয়েছে। শোকজ যদি করতেই হয় তাহলে নিজেকেই শোকজ করুক। মেসির আশা প্রসঙ্গে রাজ্য সরকারকে বিঁধলেন এক বিজেপি নেতা। আগামী 20 তারিখ নদিয়ার তেহেরপুরে নেতাজি পার্কে জনসভায় আসছেন নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই চলছে জোর কদমে প্রস্তুতি। সভামঞ্চ পরিদর্শন করতে প্রতিদিনই বিজেপির হেভিওয়েট নেতৃত্ব তারা আসছেন। ঠিক তেমনি মঙ্গলবার মাঠ পরিদর্শনে এসেছিলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। প্রস্তুতির পরিকাঠামো তিনি ঘুরে দেখেন। প্রধানমন্ত্রীর জেলা সফরকে কেন্দ্র করে নিরাপত্তা নিয়ে কোনো রকম ফাঁকফোকর রাখতে চান না তিনি। দলীয় কর্মীদের সঙ্গেও কথা বলেন শ্রমিক। যদিও নিরাপত্তা কিন্তু এখন থেকেই জোরদার করা হয়েছে। এসপিজির তত্ত্বাবধানে রয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতায় কিংবদন্তি ফুটবলার মেসির আশাকে কেন্দ্র করে এক রাশ ক্ষোভ উগরে দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, যারা কোনোদিন গলিতে টেনিস বলে পা দেয়নি তারাও গিয়েছে মেসির কাছে। মানুষের পকেট থেকে জোর করে টাকা ছিনিয়ে নিয়েছে। 100 টাকা দিয়ে চিপস, 200 টাকা 300 টাকা দিয়ে জলের বোতল। রাজ্য সরকারের অনুপ্রেরণায় নির্বাচনের আগে নির্বাচনী তহবিলের জন্য লুট হয়েছে। শোকজ যদি করতেই হয় নিজেকে করুক। পৃথিবীর একজন জীবন্ত কিংবদন্তি কলকাতায় এসেছিলেন, বাকি ফুটবলারদের কোথাও দেখলাম না। কিংবদন্তি ফুটবলার প্রসূন ব্যানার্জি, সুব্রত ভট্টাচার্য, মনোরঞ্জন ভট্টাচার্যরা কোথায়? কি বলছেন শ্রমিক ভট্টাচার্য, শোনাবো। রাজ্য সরকারের উচিত রাজ্য সরকার কি শোকজ করা, ক্রীড়ামন্ত্রীকে শোকজ করা। ক্রীড়ামন্ত্রী পৃথিবীর একজন জীবন্ত কিংবদন্তি ফুটবলার এসেছেন, তিনি হয়তো পাশে ছিলেন, কিন্তু বাদ বাকি ফুটবলার কোথায় ওখানে দেখলাম? প্রসূন ব্যানার্জি কোথায়? হাওড়ার তৃণমূলের সাংসদ হলেও তিনি তো একজন ভারত বিখ্যাত ফুটবলার, দেশের ক্যাপ্টেন ছিলেন, তাকে ডাকেনি। কোথায় সুব্রত ভট্টাচার্য? কোথায় মনোরঞ্জন ভট্টাচার্য? কোথায় প্রসন্ন ব্যানার্জি? কোথায় মিহির বোস? বহু ফুটবলার আছে, কোথায় শিশি? কাউকে তো দেখতে পেলাম। যারা কোনোদিন গলিতে টেনিস বলে পা দেয়নি তারা সব চলে গেছেন মেসির কাছে। মানুষের পকেট থেকে টাকা জোর করে ছিনিয়ে নিয়েছে। 300 টাকা 200 টাকা জলের বোতল, 100 টাকা চিপস, আবার শুনছি লক্ষ লক্ষ টাকা নিয়ে সেলফি তোলা হয়েছে। রাজ্য সরকারের সহযোগিতায়, রাজ্য সরকারের বদান্যতায়, রাজ্য সরকারের অনুপ্রেরণায় নির্বাচনের আগে নির্বাচনী তহবিলের জন্য লুট হয়েছে। ফোকাস কাউকে করতে হলে নিজেকেই নিজে শোকজ। হিন্দুদের ভোট বেশি কাটা যাচ্ছে। দিতে হবে এই নিয়ে সব এখন খসড়া তালিকার প্রকাশে তিনি তৃণমূলের ভঙ্গার ভবানীপুরে বিএলও নিয়ে আজকে কালীঘাটে বৈঠক করছেন। কার বাড়িতে কে কিভাবে রান্না করবে সেটা আপনি আমি ঠিক করবো। সীমান্ত এলাকায় 2 লক্ষের বেশি মানুষের ভোট বাদ গেছে, এটা কি যথাযথ মনে করছেন? নদিয়া জেলায় সীমান্তবর্তী এলাকাতে 2 লক্ষেরও বেশি মানুষের ভোট গেছে। এখানেই শেষ নয়। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস প্রসঙ্গে তিনি বলছেন যে যুব ভারতীর অনুষ্ঠানে অরূপ বিশ্বাস সেদিন উপস্থিত ছিলেন। প্রোটোকল অনুযায়ী রাজ্যের ক্রীড়ামন্ত্রী হিসেবে তিনি ওখানে গিয়েছেন, কিন্তু আর কারা ছিলেন? প্রশ্ন সেটাই। এটা অরূপ বিশ্বাস বা যিনি আয়োজক তার বিরুদ্ধে কখনো যুব ভারতীতে এত বড় অনুষ্ঠান করা সম্ভব ছিল না। সুতরাং যেটা হয়েছে প্রাতিষ্ঠানিক একটা লুঠের পরিকল্পনা। কি বলছেন শ্রমিক ভট্টাচার্য, শোনাবো। অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রী, অরূপ বিশ্বাস সেদিন উপস্থিত ছিলেন। পৃথিবী বিখ্যাত জীবন্ত কিংবদন্তি ফুটবলার লিওনার্ড মেসি কলকাতায় এসেছেন। তো ক্রীড়ামন্ত্রী প্রোটোকল রাখতে তিনি ওখানে গেছেন, কিন্তু আর কারা ছিলেন? প্রশ্ন সেখানে। একা অরূপ বিশ্বাসের পক্ষে বা একা ওই যে আয়োজক তার পক্ষে কোনোদিন যুব ভারতীতে এত বড় ফাংশন করা সম্ভব ছিল না। সুতরাং যেটা হয়েছে সেটা একটা প্রাতিষ্ঠানিক লুঠের পরিকল্পনা। যেটা হয়েছে সমস্ত তৃণমূল কংগ্রেসের ইনভলভমেন্টে হয়েছে। তো অরূপ বিশ্বাস পদত্যাগের ইচ্ছা প্রকাশ করছেন বা পদত্যাগপত্র দিয়ে মানে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা,
মাছটা নয় ঢেকে দিতে পারবেন, কিন্তু শাকটাকে ঢাকবেন কি দিয়ে? প্রশ্ন সেখানে। অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রী। প্রসঙ্গত রবিবার বিজেপির পার্টি অফিসে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী। সেখানে তিনি সাংবাদিকদের সামনে যুব ভারতী ক্রীড়াঙ্গনে চূড়ান্ত বিশৃঙ্খলা নেপথ্যে শাসক দলের নেতা মন্ত্রীকেই কাঠগড়ায় তুলেছিলেন এবং তিনি বলেন যে এটা লক্ষে লক্ষে সীমাবদ্ধ নেই, কোটি কোটি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। এটা শুধু পশ্চিমবঙ্গ নয়, কলকাতা বা আমাদের খেলার মাঠ নয়, ভারতবাসী হিসেবে এই ঘটনা আমাদেরকে লজ্জিত করেছে। এই ঘটনায় প্রভাবশালী ও তৃণমূলের যে যোগ সরাসরি রয়েছে তার উল্লেখও করেছেন শুভেন্দু অধিকারী। কি বলছেন তিনি শোনাবো। আমরা কালকে যে ঘটনা দেখেছি বা যে ঘটনা ঘটেছে সেটা তো আর পশ্চিমবঙ্গের মধ্যে ভারতের মধ্যে সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক স্তরে প্রমিনেন্ট সমস্ত নিউজ চ্যানেল এবং প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল প্ল্যাটফর্মে এটা লক্ষ লক্ষে সীমাবদ্ধ নেই, কোটি কোটি মানুষের কাছে আন্তর্জাতিক স্তরে পৌঁছে গেছে। এতে শুধু পশ্চিমবঙ্গ বা কলকাতা বা আমাদের খেলার মাঠ নয়, ভারতবাসী হিসেবে কালকের ঘটানো ঘটনা আমাদের প্রত্যেককে অপমানিত করেছে, লজ্জিত করেছে। আমরা এই সংবাদ বার্তার যে পর্যায়ক্রমে প্রথমে কালকের ঘটনায় তৃণমূল কংগ্রেস বা প্রভাবশালীদের যে যোগ সরাসরি মুখ্যমন্ত্রীর পরিবার থেকে, ক্রীড়ামন্ত্রীর পরিবার থেকে, দমকল মন্ত্রীর পরিবার থেকে তাদের যে যোগ সেটা আমরা এখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের এক ঝলক দেখাবো। দ্বিতীয় পর্যায়ে মমতা পুলিশ যারা এই ইভেন্টকে, এই ইয়াং জেনারেশনের ইমোশনকে মর্যাদা না দিয়ে উল্টো দিকে তাদের উপরে পশুকে পেটানোর মতো নির্দয়ভাবে যেভাবে ইয়াং জেনারেশনের উপরে ভাই বোন বাজবিচার না করে নৃশংসভাবে র্যাব এবং সাদা পোশাকের চটি পুলিশ দিয়ে পিটিয়েছে, তারও খণ্ডচিত্র আমরা আপনাদেরকে দেখাবো। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।